এশিয়া কাপকে সামনে রেখে ভারতের স্কোয়াড ঘোষণার পর থেকেই দেশটিতে চলছে তুমুল আলোচনা সমালোচনা। স্পেশালি শ্রেয়াস আইয়ার স্কোয়াডে জায়গা না পাওয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সে বিতর্কের আগুনকে এবার উস্কে দিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার সুব্রামানিয়াম বদ্রীনাথ। যেহেতু এবারের এশিয়া কাপ টি-20 ফরম্যাটে হবে, তাই শুভমান গিল জায়গা পেলেও ইয়াশাসভি জয়সওয়াল এবং সাই সুদর্শন কেন স্কোয়াডে জায়গা পাননি তা নিয়ে সাবেক এই ক্রিকেটার তুলেছেন প্রশ্ন। জানতে চেয়েছেন ওদের বাদ দেওয়ার পেছনের যুক্তিটাও। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে সাবেক এই ক্রিকেটারের দাবি, ইয়াশাসভি এবং সাই সুদর্শনের স্কোয়াডে জায়গা না পাওয়া প্রশ্নবিদ্ধ করেছে সিলেকশনের মানদণ্ডকেই। ভবিষ্যতের জন্য তরুণ ক্রিকেটারদের প্রস্তুত করবার অংশ হিসেবে শুভমান গিলের স্কোয়াডে সংযুক্তি নিয়ে কোনো আপত্তি নেই সুব্রামানিয়ামের। তবে তার দাবি, জয়সওয়াল এবং সুদর্শনের বাদ পড়াটা অযৌক্তিক। পরিসংখ্যান অন্তত সাবেক ক্রিকেটারের কথাকেই দিচ্ছে শতভাগ সমর্থন। এখন পর্যন্ত 23 ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলে 164 স্ট্রাইক রেটে 723 রান করেছেন জয়সওয়াল, অ্যাভারেজ 35-এর বেশি। আছে 1 সেঞ্চুরি আর 5 হাফ সেঞ্চুরির ইনিংসও। ইন্টারন্যাশনাল টি-20-র পরিসংখ্যানে এখানে তার চেয়ে পিছিয়ে আছে খোদ শুভমান গিল নিজেও। এ তো গেল ভারতের জার্সিতে জয়সওয়ালের দুরন্তপনার ফিরিস্তি। সবশেষ আইপিএলেও ব্যাট হাতে দারুণ সময় কাটিয়েছেন এই বাহাতি ব্যাটার। 14 ম্যাচ খেলে 160 স্ট্রাইক রেটে করেছেন 559 রান। কম যান না সাই সুদর্শনও, গেল আইপিএলে করেছেন 700-র বেশি রান। স্বাভাবিকভাবেই এ দুজনের বাদ পড়াটা ক্ষুব্ধ করেছে সুব্রামানিয়ামকে। তিনি মনে করেন, সিলেক্টররা শুধুমাত্র সাম্প্রতিক সময়টাতে যারা ভালো করেছেন তাদেরকেই স্কোয়াডে জায়গা দিয়েছেন, যে কারণে ইংল্যান্ডে টেস্টে দারুণ পারফরমেন্স করে এশিয়া কাপ স্কোয়াডে গিল ঢুকে পড়েছেন অনায়াসে। তবে ফরম্যাট আলাদা হলেও শুধু সাম্প্রতিক সময়ে আলোচিত ক্রিকেটারদের দলে অন্তর্ভুক্তির এই রীতি ভারতে যে নতুন নয়, সেটাও স্বীকার করেছেন তিনি। রায়ান আহমেদ, ৭১।